আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে সকালে অফিস যেতে যেতে একটা কথা মাথায় আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই বিষয়টা অনেকেই এর আগেও বিষয়টা জানেন, তারপরেও শেয়ার করা বিষয়টা আমার কাছে মনে হয় প্রতিদিনই এটা আলোচনা করা উচিত নির্দিষ্ট সময় পর পর। সেটা হচ্ছে যে এক জঙ্গলের পাশে দুই বন্ধু থাকতেন। এটা হচ্ছে পিটার এবং জন। তাদের দুজনের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা হতো যে কে ভালো কাঠ কাটতে পারে এবং কে বেশি কাঠ কাটতে পারে, কে বেশি শক্তিশালী। তো পিটার এবং জন দুজনেই এটা নিয়ে বেশ তর্ক করতো এবং দুজনের মধ্যে প্রায় সময় এটা নিয়ে আলাপ আলোচনা হতো। তো একবার দুজনে সিদ্ধান্ত নিল যে আমরা দুজনে মিলে একটা প্রতিযোগিতা করব এবং দেখব যে কে বেশি কাঠ কাটতে পারে। যথারীতি পরদিন তারা ঠিক করলো যে আমরা আজকেই আমরা সেই প্রতিযোগিতা সকালবেলা 9টা থেকে 6টা পর্যন্ত আমরা কাঠ কাটবো। যে সবচেয়ে বেশি কাঠ কাটতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। তো সকালবেলা তারা দুজনেই কুড়াল নিয়ে কাঠের কাছে চলে আসলো এবং পিটার এবং জন দুজনেই কাঠ কাটা শুরু করলো যথারীতি। তারপরে 9টার দিকে 1 ঘন্টা কাঠ কাটার পরেই পিটার হাঁপায় গেছে এবং সে রেস্ট নেওয়ার জন্য চলে গেছে। জন এটা দেখে ভাবতেছে যে আরে বাহ, ও তো এত সহজে হাঁপায় যায়, আমি তো হাঁপাই না, আমি কাঠ কাটতেই থাকবো। তো সে একটা না কাঠ কাটতেছিলই। আর এদিকে পিটার প্রতি 1 ঘন্টা পর পর সে রেস্ট নেয় 15 মিনিট করে, আর তার কুড়ালের কোনো শব্দ আসে না। এজন্য জন মনে মনে স্যাটিসফাইড যে ও 15 মিনিট করে রেস্ট নেয়, আমি 15 মিনিট করে রেস্ট নিচ্ছি না, সুতরাং আমার কাঠের সংখ্যা বেশি হবে এবং আমি বিজয়ী হব। তো সন্ধ্যা 6টার সময় দুজনের কাঠ একত্রিত করা হলো। তখন দেখা গেল যে পিটারের কাঠের সংখ্যা বেশি, পরিমাণও বেশি। তো জন তো রেগে আগুন, বললো তুমি চিটিং করছো নিশ্চয়ই, না হলে এটা কিভাবে সম্ভব। তখন পিটার বলল যে জন, তুমি শুধু আমার বিশ্রাম করাটাই দেখছো, আমি প্রতি 15 মিনিট বিশ্রামের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কুড়ালটাকে কিন্তু ধারও দিছি, এটা তুমি খেয়াল করো নি। তো প্রতিবার ধার দেওয়ার কারণে আমার কুড়ালে আমি বেশি পরিমাণ কাঠ কাটতে পারছি অল্প সময়ের মধ্যে। তখন এতে আমার রেস্টও হয়েছে, আবার আমার নির্দিষ্ট লক্ষ্য টার্গেট প্রতিযোগিতা সেটা তো আমি সাকসেস হতে পারছি। তো জন বুঝতে পারলো যে আসলে একটানা কাজ করার মাধ্যম দিয়ে আসলে এর চেয়ে ভালো হবে ফাঁকে ফাঁকে আসলে বিশ্রাম নেয়া। এই ছোট্ট এই ঘটনাটা আমার স্যার আমাদের সাথে শেয়ার করছিলেন, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই ঘটনার একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে আমরা আসলে 9টা 6টা কর্মব্যস্ত সময়ে নিজেদের জন্য আসলে কোনো সময় নেই। এমনও আমরা যারা জব করি বছরের পর বছর কোনো ট্রেনিং, নিজেকে ডেভেলপমেন্টের জন্য কোনো ধরনের কোনো লার্নিং সেশনে আমরা আসলে অংশগ্রহণ করার সুযোগ পাই না বা হয়ে ওঠে না। এতে কিন্তু আসলে আমাদের নিজেদেরই লস হচ্ছে। আসলে নিজেদেরকে জন্য একটু সময় বের করা উচিত, এবং সেটা হচ্ছে অ্যাটলিস্ট বছরে কিছু ট্রেনিং সেশনে অংশগ্রহণ করা, হেলদি ফুড খাওয়া, কিছু এক্সারসাইজ করা এবং সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে চলা। এই কয়েকটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মনে হয় আমাদের জীবনটা আরো সুন্দর হতো, সহজ হতো। তো লাইফটাকে সহজ করার জন্য শিখার কোনো বিকল্প নাই এবং শিখার কোনো বয়সও নেই। ধন্যবাদ সবাইকে, এই মেসেজটা দেওয়ার জন্য আসলাম। আপনাদের কমেন্টের আশা করতেছি যে আসলে লাইফে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।